আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকে একটি প্রোফাইল পিকচার মেকিং নিয়ে ক্যানভাতে খুব সহজেই কয়েক মিনিটেই আপনি পারবেন এমন একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আমার প্রোফাইল পিকচারটিকে এরকম একটি ডিজাইন দিয়েছি। বেসিক্যালি আমার একটা পিকচার নিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে সুন্দর করে এরকম সাইডে কিছু আহ, সাদা বর্ডার দিয়েছি, যেটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আমি অনেক অনেক সময় দেখি সেলিব্রিটিরা এরকম করে। অফকোর্স আমি তো সেলিব্রিটি না, বাট তারপরেও ভাবলাম যে এরকম একটা ফুল এফেক্ট যদি আপনার ছবিতে দিতে পারেন, হয়তো আপনার প্রোফাইল পিকচারটি আরো অনেক বেশি সুন্দর হবে। অথবা এই এফেক্টটি আপনি যে কোনো কিছুতেই দিতে পারেন। সো চলুন আর দেরি না করে আজকে দেখে নেই ক্যানভা দিয়ে কিভাবে খুব সহজেই এই ডিজাইনটি আমরা করতে পারি। তো চলুন ডিজাইনটি দেখে নিলাম। এই ধরনের একটি ডিজাইন আমরা করব ফ্রম স্ক্র্যাচ। প্রথমে ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে এখানে ক্রিয়েট ডিজাইন যে বাটনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে ইনস্টাগ্রাম পোস্ট যেটা 1080 তাহলে একটা স্কোয়ার শেপ আপনি পাবেন। দ্যাটস ভেরি মাচ ওয়াই 1080 পিক্সেল এটা আমরা সিলেক্ট করে নেব। নিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা ইয়েলো কালার দিয়ে নিতে পারি। আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, দ্যাটস ফাইন। আমার মনে হচ্ছে ইয়েলো কালারটি ভালো দেখাবে তাই ইয়েলো কালার দিলাম। তারপর যেটা করব, আমরা সবাই জানি কিভাবে ছবি আপলোড করতে হয়। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি আছে যেটা আমি এখানে আপলোড করে নিচ্ছি। আপলোড করার পর এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। বাট আপনার ছবিতে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে অবভিয়াসলি আপনি এখানে এসে ইফেক্টে গিয়ে যদি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভার যেটা সেটাতে আপনি ক্লিক করেন, ইজিলি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমার সেটা করাই ছিল তাই আর করা লাগছে না। তো এটাকে এখন যেটা করব, এভাবে বড় করে নিব। বড় করে নিয়ে আর একটু বড় করি, সমস্যা নেই। এভাবে বড় করে নিলাম। বড় করে বেসিক্যালি ছবিটাতে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে সরি ইফেক্টেই থাকবো। ইফেক্টে গিয়ে স্ক্রল ডাউন করলে এখানে নিচে একটি অপশন আছে শ্যাডোজ। এই শ্যাডোজ এর আন্ডারে গ্লো অপশনটি, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা দেখছেন হালকা হালকা একটা শ্যাডো দেখা যাচ্ছে। তারপর যখন আবার ক্লিক করবেন এই শ্যাডোতে, দেন আপনি এই শ্যাডোর অপশন, তিনটি অপশন চারটি অপশন আপনি পাবেন। একটা হচ্ছে কালার, দেন হচ্ছে ব্লার, ট্রান্সপারেন্সি এবং সাইজ। চলুন দেখি কোনটা কিভাবে চেঞ্জ করা যায়। প্রথমে আমরা ব্ল্যাকটাকে চেঞ্জ করে এখানে হোয়াইট করে নেব। আপনি চাইলে অন্য কালার করতে পারেন, দ্যাটস ফাইন। এখন হালকা হোয়াইট শ্যাডো দেখা যাচ্ছে, কিন্তু ক্লিয়ার হয়তো দেখা যাচ্ছে না, বাট একটু পরে দেখা যাবে। চলুন দেখি। প্রথমে হচ্ছে আমরা সাইজটাকে বড় করে নিতে পারি। দেখছেন এভাবেই বেড়ে যাচ্ছে সাইজটা। সো এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে হোয়াইট একটা শ্যাডো। এখানে ট্রান্সপারেন্সিটাকে যদি আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করি তাহলে দেখবেন কালারটা ডার্ক অথবা লাইট হচ্ছে। এখন একদম যদি জিরোতে আসেন ট্রান্সপারেন্সি, তার মানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটা দেখা যাবে। ওকে। আর যদি আমরা এটাকে ইনক্রিজ করে দেই ফুললি, দেন এটা হোয়াইট হবে। সো এখন এই বর্ডারটা অনেক থিক দেখাচ্ছে, সো আমরা এটাকে সাইজটাকে ছোট করে দিব। সো হিয়ার ইট ইজ। এবং ব্লার যেটা, সেটাকে আমরা যদি এরকম একটু ঝাপসা করতে চান তাহলে ব্লারটাকে পুরোপুরি ইনক্রিজ করে দিবেন। আর যদি একটু শার্প করতে চান দেন অল দ্য ওয়ে টু দ্য লেফট, একেবারে লেফটে দিয়ে দিবেন। আমার কাছে শার্পটাই পছন্দ হয়। মেবি সাইজটা আমরা আরেকটু ডিক্রিজ করতে পারি। সাইজটা আরেকটু ডিক্রিজ করে দিলাম। দ্যাটস ইট। তারপর এটাকে আমরা ইনক্রিজ করে নিতে পারি এভাবে। সরি, কেটে যাচ্ছে। সো এটাকে আমরা একটু ইনক্রিজ করে নেব এভাবে। ইনক্রিজ করে ছবিটাকে আমরা মাঝখানে বসিয়ে দিলাম। রাইট। ছবিটাকে মাঝখানে বসানোর পর এখন দেখা যাচ্ছে, আপনি যদি আমার প্রোফাইল পিকচারে দেখেন এটা হোয়াইট দেখা যাচ্ছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার কাছে মোর ক্লাসিক্যাল মনে হয়। বা আপনার কাছে যদি এরকম ভালো লাগে তাহলে এরকমই রাখতে পারেন। সরি, এরকম ভালো লাগলে এরকম কালারফুলও রাখতে পারেন, দ্যাটস টোটালি আপ টু ইউ। বাট আমি মিমিক করার জন্য, যেটা আমার প্রোফাইল পিকচার করেছি সেটা করার জন্য আপনাকে করে দেখাই। সো আবারও ছবিটা সিলেক্ট করে আমরা
ফিল্টার না, অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে গিয়ে স্যাচুরেশন, যেটা স্যাচুরেশনটাকে আমরা অল দ্য ওয়ে টু দ্য লেফট করে দিলেই মোটামুটি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। এখন ছবিটাকে আরেকটু শার্প করার জন্য যদি আপনি চান, কন্ট্রাস্টটা আরেকটু ইনক্রিজ করে দিতে পারেন। আই থিঙ্ক এই লেভেলে ইটস টোটালি ফাইন। ব্রাইটনেস বাড়াতে পারেন চাইলে, বাট আমার মনে হয় ব্রাইটনেস যেখানে ছিল সেখানেই পারফেক্ট। রিসেট করলে সব আবার যেহেতু চলে আসবে। সো বেসিক্যালি স্যাচুরেশনকে আপনি -100 করে দিতে পারেন। ব্রাইটনেস আমি মনে হয় এখানে রাখবো, দ্যাটস ফাইন। কন্ট্রাস্টটাকে একটু যদি বাড়িয়ে দেন তাহলে শার্পনেসটা আর একটু বাড়বে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। এরপরে আপনি ডাউনলোড করে নিলে এই যে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার প্রোফাইলে, আপনার কম্পিউটারে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি এই ছবিটা যেখানে চান সেখানে ইউজ করতে পারেন। দ্যাট ইজ অল মাই ফ্রেন্ড। আই হোপ এই ইজি ওয়েতে কিভাবে ক্যানভাতে আপনি একটা ড্যাশিং প্রোফাইল পিকচার বানাতে পারেন সেই জিনিসটা আপনাকে আমি বোঝাতে পেরেছি। যদি আপনার পছন্দ হয় আমার ভিডিওতে লাইক করতে পারেন, বা অন্য কিছু যদি জানতে চান কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব ছোট ছোট কিছু টিপস এবং ট্রিক্স ক্যানভাতে কিভাবে আমরা ইজিলি করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন থেকে যখনই আমি সময় পাই। সো দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।